আসুন এখন দেখো ক্লাস 7-এর যে নিজে করি 11.2 এখানে ভগ্নাংশের বর্গমূল চ্যাপ্টারটা আমরা এটাই করব। এখানে দেখো বলা আছে যে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে নিচের ভগ্নাংশগুলি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে তা নির্ণয় করি। তো এখানে প্রথম গণিতটা দেওয়া হচ্ছে দেখো 64/147। এগুলোকে বলেছে যে কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তো এইগুলোকে এইরকমভাবে আমরা করতে পারি। প্রথম দেখো 64/147 এটা দেখে দেখে লিখতে হবে। প্রথমে 64কে আমরা যদি ভাগে 28টা 64 এরকমভাবে লিখতে পারি। 8 গুণিতক 8। আচ্ছা এই 147কে কীরকম লেখা হয়েছে দেখো 7 গুণিতক 7 গুণিতক 3। এইটা দেখো 147কে করা হয়েছে 7 দুনে 14 আর 7 একে 7, 21 পেয়েছিলাম। আবার দেখো এখানে দেখো 7 3-এ 21, বোঝা গেল? তো এইটাকে 147 না লিখে এইরকম লেখা যায়। এইবার এইখানে দেখো যে এই ভগ্নাংশটি কত দিয়ে গুণ করতে হবে দেখো তো কোনটা বেশি আছে। এখানে যদি আমরা এইটাকে লিখে দিই এইরকম দেখো তো 8 স্কোয়ার এটা পূর্ণবর্গ হবে, কিন্তু 7 স্কোয়ার হবে, কিন্তু 3 বেশি থেকে যাচ্ছে না, 3 বেশি রাখা যাবে না। তো এই ভগ্নাংশটিকে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে পূর্ণবর্গ সংখ্যা পাবো। সেই জন্য এখানে দেখো 8/8/7/7 লিখেছি। এইটা আর লেখার দরকার নেই। তোমরা এখানে দেখো তবেই দেখো 8/8 7/7 পাবো। এখানে দেখো 3 দিয়ে গুণ করলে 3 3 কেটে যাবে, থাকবে 8 8 7 7। তাহলে 8 8 7 7 একে যদি লিখি 8 স্কোয়ার আর 7 স্কোয়ার অর্থাৎ 28টা 64 7 7 49, এটাই তো পূর্ণবর্গ সংখ্যা হবে। মানে 28টা 64 আর 7 7 49, এটাই তো পূর্ণবর্গ সংখ্যা। এটা লাস্টে লিখে দিতে হবে কিন্তু। নেক্সট দেখো দেওয়া ছিল দেখো 25/162, তাই তো 25/162। তো এটাকে আমরা এরকম করতে পারি। 25টাকে তো 5 5 গুণ করলে 25 পেয়ে যাবো, কিন্তু 162-র বেলা এখানটা করেছি দেখুন 2 দিয়ে যদি করি 2 8 16 আর 2 একে 2 আর 9 9 হয় 81। তো এইটাকে যদি আমরা সম্পূর্ণ করতে চাই দেখো তো এখানে 5 স্কোয়ার এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, 9 স্কোয়ার পূর্ণবর্গ, কিন্তু এখানে তো একটা 2 পড়ে আছে। তার মানে আমি যদি আর একটা 2 দিয়ে গুণ করে দিই, এইটা দেখো পরে লেখা আছে এটি পূর্ণবর্গ সংখ্যা নয়, এই সংখ্যাটিকে পূর্ণবর্গ করতে হলে 2 দিয়ে গুণ করতে হবে। তার মানে এটা যদি 5 স্কোয়ার বাই 9 স্কোয়ার লিখি ইন্টু 2, 2 তো আছে, তার মানে আর একটা 2 দিয়ে গুণ করে দিলে 2 2 কেটে গেল। আমার এই যে 5 স্কোয়ার আর 9 স্কোয়ার থাকলো এটাই পূর্ণবর্গ ভগ্নাংশ। সংখ্যা লিখে দেবে না তোমরা, ভগ্নাংশ লিখবে। বুঝতে পেরেছো? এই যে 2 তো বেশি ছিল এইটা, তো 2 যদি বেশি আছে তাহলে আমি একটা 2 কেটে দিই, কেটে দিলে কি থাকবে এই 5 স্কোয়ার বাই 9 স্কোয়ার এটিতে পূর্ণবর্গ ভগ্নাংশ থাকবে। ঠিক 3-এরটা দেখো, 3-এরটা দেওয়া ছিল 100 বাই হ্যাঁ এখানে দেখো 100/128। তো 100/128কে এইরকম করতে পারি। ভালো করে দেখে নাও তোমরা। 100টা তো 10 10 100, এটা বুঝতে পেরেছো আশা করি। 128, 128কে এইরকম করতে পারি দেখো 2 দিয়ে যদি করি 2 6 12 আর 2 4 8 আর 8 8টা 64। তার মানে 8 স্কোয়ার গুণিতক 2 আর উপরে 10 স্কোয়ার ছিল। তাহলে 100 বাই এটা তো 100/128 পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা? এখানে দেখতে পাচ্ছি যে 2 বেশি পড়ে আছে, তাহলে 2 দিয়ে গুণ করতে হবে বলে লিখে দেবো। অর্থাৎ 100/128কে এরকমভাবে এটাকে তো লিখতে পারি। এটা কি কোথা থেকে পেলাম বলতো? এখানে তো করলাম এক্ষুনি। এইবার 2 বেশি পড়ে আছে, তাহলে 2 দিয়ে গুণ করে দিই, 2 2 কেটে গেল, 10 স্কোয়ার বাই 8 স্কোয়ার এটাই পূর্ণবর্গ সংখ্যা। তোমরা পারলে আরও লিখে দেবে যে পূর্ণবর্গ সংখ্যা 10 স্কোয়ার বাই 8 স্কোয়ার বা 100/64 এটাই পূর্ণবর্গ সংখ্যা। অনুভাবে 4-এরটা এটা করা হয়েছে। 81 এটাতে 2 বেশি ছিল, ভালো করে খেয়াল করো। তার মানে 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো। এখানে দেখো 2 দিয়ে গুণ করা হয়েছে। এইবারে আমাদের 2 নম্বর যে অধ্যায় আছে, মানে 2 নম্বর অধ্যায় নয় সরি, 2-এর দাগেরগুলো বলছে কোন পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা মিলে যাবে। দেখবেন নিচেরগুলো সব পূর্ণবর্গ সংখ্যা দেওয়া আছে, কিন্তু উপরগুলো নয়। সুতরাং ভাগ করতে হলে নিচের দিকে বসাবো, কাটাকাটি করে আমরা উত্তর পেয়ে যাবো। দেখো এখানে একটা করা হয়েছে একে থেকে 450/625, 625কে 25 25 গুণ করলে পাওয়া যায় 450।
450কে উৎপাদক বিশ্লেষণ করে দেখো এইগুলো পাওয়া গেছে, কিন্তু 2 বেশি আছে। তার মানে 2 উপরে যদি বেশি থাকে, আমি যদি নিচে আর একটা 2 দিয়ে দিই, হ্যাঁ, এইখানটায় যা পাওয়া গেছে নিচে যদি আর একটা 2 দিয়ে দিই, তাহলে 2 2 কেটে যাবে, থাকবে আমার এইগুলো, থাকবে এইগুলোই পূর্ণবর্গ সংখ্যা হবে। সেটাই লেখা হয়েছে নিচে দেখো, এর সাথে 2 দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ ভগ্নাংশ পাবো। 5 স্কোয়ার গুণ 3 স্কোয়ার গুণ 2, 2 তো ছিল এইখানে, আর এই 2টা বেশি দেওয়া হলো, বলেছে না কত দিয়ে ভাগ করলে, এই 2 কেটে গেল, এটাই পূর্ণবর্গ ভগ্নাংশ। ভালো করে বোঝার চেষ্টা করো। আগেরটাতে ছিল কত দিয়ে গুণ করতে হবে, তখন গুণ করা হয়েছিল, সাইডে যেটা বেশি ছিল নিচে বেশি ছিল, এটা উপরে কিন্তু বেশি নয়, নিচে বেশি আছে, তখন একে তাড়ানোর জন্য আমাকে তাহলে গুণ করতে হবে। আর এগুলো বলেছে দেখো কত দিয়ে ভাগ করতে হবে, তার মানে এখানে উপরে বেশি থাকবে, আমাকে নিচে দিলে আমি ভাগ করে কাটাকাটি করে কমিয়ে নিতে পারবো। ভাগ করতে হবে মানে কি নিচে বসাতে হবে, তো নিচে যদি বসানো যায় এইরকম একটা সম্পর্ক আসবে, 450/425। যদি ভাগ করি, এখানে একটা 2 আছে, 2 2 কেটে গেল, থাকলো 5 স্কোয়ার গুণ 3 স্কোয়ার বাই 25 স্কোয়ার। এটি এক পূর্ণবর্গ ভগ্নাংশ। তোমরা এরপরে সেই ভগ্নাংশটা লিখে দেবে যে কত হলো এটাকে। পরে দেখো দুয়েরটাতে এই খাতায় করা রয়েছে, এখানে দেখো উপরে 5 বেশি রয়েছে, সুতরাং এখানে 5 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব। 5 দিয়ে যদি ভাগ করি আমরা কত পাবো, তার মানে 320/120 সমান, আমরা যদি করি এটাকে পুরোপুরি লিখে দাও, 2 স্কোয়ার গুণ 2 স্কোয়ার গুণ 2 স্কোয়ার গুণ 5 রয়েছে, আর এখানে রয়েছে 11 স্কোয়ার। তাহলে 5 দিয়ে যদি ভাগ করে দিই, নিচে যদি আরেকটা 5 বসিয়ে দিই, তাহলে এটা হবে পূর্ণবর্গ ভগ্নাংশ। এটাই পূর্ণবর্গ ভগ্নাংশ। তোমরা এখানে লিখে দিতে পারো 121, আর এটা কত, 2 দুগুণে 4, 2 স্কোয়ার মানে 4, আবার 2 স্কোয়ার মানে 4, আবার 2 স্কোয়ার মানে 4, মানে 4 4 16 16, 64/121। এটাই পূর্ণবর্গ ভগ্নাংশ। দেখুন তিনেরটা কী বলা আছে, 245/64। 245কে যদি উৎপাদক বিশ্লেষণ করি তাহলে কত পাবো, 5 দিয়ে করলে এরকম পাবো, তার মানে 7 গুণিতক 7 গুণিতক 5। এরপরে আর 64টাকে যদি করি আমরা 8 গুণিতক 8, তাহলে এখানে কত দিয়ে ভাগ করলে পাবো, দেখো তো 5 বেশি রয়েছে উপরে, তার মানে এর সাথে আমরা 5 দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাব। তাহলে সেটাই করা হয়েছে এখানে, উপরে তো 5 বেশি ছিল, তাহলে নিচে আর একটা 5 দিতে হবে, তাহলে এটা ভগ্নাংশ পূর্ণ ভগ্নাংশ পেয়ে যাবো 49/64। আর 4এর দাগেরটা দেখো 243/144 ছিল, 243 দেখতে পাচ্ছি উপরে 3টা বেশি রয়েছে, মানে আমাকে নিচেও 3 দিয়ে ভাগ করলে আমি পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাব। সুতরাং এখানে 3 দিয়ে ভাগ করেছি, উপরে পেয়েছি 9 9 স্কোয়ার, আর নিচে পেয়েছি 12 স্কোয়ার, 9 9 81 আর 144। এবার